উনি 144 ধারা একটা মামলা দায়ের করছে এখানে। আচ্ছা, এটা কিভাবে করলো? এটা সে কোন দাবি করে করছে? এটা তার ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমি জানতে পারলাম গত কালকে 24/12/2024 আমার বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন একটি সাংবাদিক সম্মেলন করেছে। তার পরিপ্রেক্ষিতে আমি ছিলাম ঢাকাতে। আমি আজকে সকালে এসেই আপনাদের দাওয়াত করেছি, এখানে আসার জন্য আমন্ত্রণ করেছি। আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আলহাজ কাজী জাহিদুর রহমান লেবু। আমি গত 2005 সালে আব্দুল মন্নান মিয়া এবং নুরুল ইসলাম ব্যাপারী গংদের নিকট থেকে রাজের বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের জায়গা বিআরএস রেকর্ড মূলে 69 নং মৌজায় বিআরএস রেকর্ড মূলে 12% একটু কম বেশি হইতে পারে, 12% জায়গা কবলা করি। 2016 সালে উক্ত ওয়ারিশগণ এবং সাবেক আইনজীবী সমিতির সভাপতি জনাব কালু খান উপস্থিত থেকে দলিল কিন্তু মোট 12% জায়গা আমাকে ওয়ারিশগণ বুঝাইয়া দেয়। আমি উক্ত 12% জায়গা নামজারি করি এবং উক্ত জায়গা দখল নেই। 1916 সালে ব্যাপারীপাড়ার আবুল হোসেন ব্যাপারী এবং গিয়াসউদ্দিন ব্যাপারী ব্যবসা করার জন্য আমার নিকট থেকে জায়গা ভাড়া নেয়, সাক্ষী আছে। কিন্তু দুঃখের বিষয় হাজী আবুল হোসেন প্রতি মাসে ভাড়া দেয়, কিন্তু গিয়াসউদ্দিন আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে সে ভাড়া দেয় না দিয়ে আমাকে হুমকি ধামকি এবং খুন খারাপির হুমকি দেয় এবং বলে একটা মার্ডার কেস খাইছি, ও বিএনপির করে, ওকে মারলে কি হবে এই আমলে। তাই এই বক্তব্য শুনে আমি ওনার নিকট আর ভাড়া চাইতাম না। কিছুদিন আগে 25/11/2024 তারিখে থানায় একটি অভিযোগপত্র দাখিল করি। অভিযোগের কথা শুনে তাহাদের গ্রামের গণ্যমান্য লোক আমাকে ধরে মীমাংসার জন্য আমি তাতে রাজি হই। ফজলু ব্যাপারীর বাসায় আজিম সর্দার ও শাহরিয়া ইমাম ফজলু ব্যাপারী সহ অনেকের উপস্থিতিতে আমরা মীমাংসার জন্য বসি। গিয়াসউদ্দিনও আমার কাগজপত্র সালিশগণ দেখে। সালিশগণ রায় দেয় যে গিয়াসউদ্দিনের কোনো কাগজপত্রের সত্যতা নাই। তাই গিয়াসউদ্দিনের মালামাল নিয়ে ও লেবু কাজীর বিগত দিনের ভাড়া দিয়ে 4 দিনের ভিতরে জায়গা খালি করে দেবে। সেই মোতাবেক সে নিজের মালামাল নিয়ে চলে যায়। কিন্তু দুঃখের বিষয়, সে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে আমার মানহানি করে এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করে। আমি আপনাদের মাধ্যমে এর প্রতিবাদ করি ও বিচার দাবি করি। আমি তাহার বিরুদ্ধে মানহানি মামলা দেওয়ার প্রস্তুত নিয়েছি। তাই আমি তড়িঘড়ি করে এই সংবাদ সম্মেলন করতে হয়তো একটু ভুল ত্রুটি হইতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। এগুলি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং সাংবাদিক ভাইয়েরাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এইটার প্রতিকার চাই। আমি একজন এম এ মন্নান মিয়া, আমি তাদের গং থেকে ক্রয় করেছি এবং নুর ইসলাম মিয়া তার থেকে গংদের থেকে আমি জায়গা ক্রয় করছি। ওনার মাল সরাই নেয় আমার জায়গায়। আমি সকালে আমার লোকজনে আমার জায়গায় বেড়া দিয়ে দিয়েছে। ওনার মাল উনি নিজেই সরাই নিয়ে নিজে নিয়েছে এবং সেটার প্রমাণ আছে ওই যারা সালিশ করছে তাদের মাধ্যমে। আমি সকালবেলা আমার জায়গায় আমি বেড়া দিছি, বা এই খুঁটি গাইরা বাঁশ দিয়ে আমি বেড়া দিয়ে দিচ্ছি। এটা মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আচ্ছা, তার মালামাল ভাঙচুরের একটা অভিযোগ আছে এখানে, যে মালামাল ভাঙচুর, মালামাল সে দোকান ভাঙিয়ে নিয়ে গেছে, নিজে ভাঙিয়া সে এই ভিডিও কইরা আমার বিরুদ্ধে বিভিন্ন
ধরেন মিথ্যা প্রচারণা করতেছে, আমি সাইবার ক্রাইমে মামলা দেবো তার। আমার জায়গা 12%, একটু কম বেশি হইতে পারে, এবং আমি 12% আমার দখলে আছে। ওনার কোনো কাগজপাতি নেই, সালিশগঞ্জে তো কাগজপাতি দেখে বইলেই দিল যে তার কোনো সত্য নাই। এটা আপনারা এই ওয়ারিশগঞ্জের কাছে এই জায়গাটি আমার দাদা মরহুম সবিজুদ্দিন ব্যাপারী এবং আমার আর এক দাদা কবিরুদ্দিন ব্যাপারী, এদের দুজনের নামে 15% জায়গা। এই 15% জায়গা নিয়ে সাতবাড়িয়ার এই 15% জায়গা আপনাদের রেকর্ড, আমাদের রেকর্ডীয় সম্পত্তি। আর এস রেকর্ডও আমার দাদার নামে, বিআরএস রেকর্ডও এস এ রেকর্ডও আমার দাদার নামে। বিআরএস রেকর্ডে আমাদের নামে হয়েছে, বিআরএস রেকর্ড আমার নামে, আমার ভাইয়ের নামে আর আমার মার নামে, নুর ইসলামের নামে, নুর ইসলামের এক ভাইয়ের নামে আর তার মার নামে। তাগো নামে অর্ধেক, আমার নামে অর্ধেক। এই 14%, তাগো নামে 7, আমার নামে 7, 15। তারপরে লেবুর কাছে আমরা এই জায়গাটা তার কাছে বিক্রি করে ফেলছি। ওই যে 2024 সাল না 5 সালে বিক্রি করে ফেলছি। বিভিন্ন আমাদের নামে বিআরএস রেকর্ড সম্পূর্ণ হয়েছে, এবং এই জায়গাটা আনতে 28 বছর মামলা করছি হাইকোর্টে। এখন বিআরএস রেকর্ড আমার নামে, আমার ভাই ইলিয়াসের নামে, আমার মার নামে, আর নুর ইসলামের নামে, নুর ইসলামের মার নামে, নুর ইসলামের ভাইয়ের নামে। গিয়াসের নামে কোনো কিছু নাই, যে অযথা এখানে এইসব ঝামেলা বাজায়। 12 বছর পর্যন্ত নুর ইসলাম তার হইলো মামা শ্বশুর, এর জায়গায় রাজ্যে বালি বেচছে, এর টাকা দিবে, একটা টাকাও দেয় নাই। পরবর্তীতে তারা সরাই দিচ্ছি। গ্যাসের কোনো সত্য আছে কি? গ্যাসের কোনো শর্ত নাই এখানে। তার কোনো পারিবারিক বন্ধন আপনাদের সাথে আছে কিচ্ছু কি? নাই, কিচ্ছু নাই। কালু খান মিটিং করতে আইছিল, এই জয় বলছি কিচ্ছু নাই। এটা তো ভাড়াই দিচ্ছি, আর তো দেই নাই। আচ্ছা আচ্ছা, বলেন তো আপনি একটু, নুর ইসলাম সাহেব আপনার আমার বাকি জামাই আমার থেকে ভাড়া নিচ্ছিল, ভাড়া নিয়ে আমরা একটা টাকা দেয়নি। কিন্তু পরবর্তীতে আমি যখন টাকা বিক্রি করবো, সে কইছে আমি দেবো, বলি না তোর জায়গা তুই ভাড়াই দেন, তোকে আমি টাকা দিচ্ছি না। আমি, আমার ভাই, আমরা সবাই মিলিয়ে এবং আমার যে আরেক শরীর, আমার বড় চাচার শরীররা, আমরা লেবু দেওয়ার সব টাকা বিক্রি করবো। বিক্রির পরে আর আমি কিছু জানি না। লেবু জিজ্ঞাসা করছি কি যে গ্যাস হয় কীভাবে, আর আবুল আমি তুই যে ভাড়া দিচ্ছি, এটা লেবু বলছে ভাড়া দিচ্ছি টাকা। আমি বলছি লেবু রে বাবা আমার ভাড়া দেয়নি, তোমারও তুমি না। তাহলে গ্যাসের কোনো সত্য নাই এখানে? কিচ্ছু নাই। আচ্ছা, উনি 144 ধারা একটা মামলা দায়ের করছে এখানে। আচ্ছা, এটা কিভাবে করলো? এটা সে কোন দাবি করে করছে? এটা তার ব্যাপার। আচ্ছা, আমার একটা একটু হেয়প্রতিপন্ন করছে এবং আমার ক্ষতি হয়েছে, কিন্তু এইটার ব্যাপারে আমি বলেই গেছি আগে যে আমি ওর বিরুদ্ধে মানহানি মামলা করব এবং সাইবার ক্রাইমে আমি আলাপ করব, সেটা আমি ওর বিরুদ্ধে মামলা করব। আইনগত ব্যবস্থা আমি নেব ওর বিরুদ্ধে, যে কেন আমার রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমার ক্ষুণ্ণ করছে, মান সম্মান হেয়প্রতিপন্ন করছে। আমি এটার বিচার চাবো, প্রশাসনের লোক আছে, প্রশাসনের লোকের কাছে আমি বিচার চাবো এবং আমি আইনগতভাবে ব্যবস্থা নেব তার। আচ্ছা, এই গিয়াসউদ্দিন লোক আমার জানা মতে সে ওই সময় সে ব্যাপারী পাড়ার মসজিদের কথা বইলা গোম আনছিল, সেই গোম সে আত্মসাৎ করছে এবং সে ডিসি পর্যন্ত তারে এই ব্যাপারে মামলা করছে, শোকাজ করছে এবং জাকির হোসেন ডাবলু তার বিরুদ্ধে একটা মামলা করছে। এবং আরও আমি জানি, আরও ঘটনা জানি যে এই আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষক সমিতির এখানে 10-15টা দোকান আছে, সেই দোকান সে ভাড়া নিয়ে তাদেরও 80,000 টাকা দেয় নাই। এটার সভাপতি হলো সবুর মাস্টার। সবুর ভাইয়ের কাছে আপনারা জিজ্ঞেস করলে সত্যতা যাচাই পাবেন যে 80,000 টাকা না দিতে পারে, পরে ঘেড়ি ধাক্কা করে দিয়ে তারপরে ঘর থেকে বাইরেছে, এখনও 80,000 টাকা পাবে। এবং আরও সে কত বড় খারাপ লোক, সে এই আওয়ামী লীগের ক্ষমতা খাটাইয়া, সে আওয়ামী লীগের নেতা, তার ছেলে হলো ছাত্রলীগের নেতা। সে আওয়ামী লীগের আমলে এই কোটালীপাড়া রোডে তার একটা ঘের আছে, সেই ঘেরে একটা লোক মাইরা ফেলাইছে এবং সেই মার্ডার কেসে সে 2 মাস জেল খাইতে আছে। এখনও সম্ভবত সে তার নামে সেই মার্ডার কেস আছে আমার জানা মতে। সে খুবই খারাপ লোক এবং আপনারা দরকার হয় ব্যাপারীপাড়া কিছু লোকের কাছে জিজ্ঞেস করলে পাবেন যে কত বড় দুর্দর্শ এবং খারাপ লোক।
গিয়াসউদ্দিন মিয়া তো বর্তমানে সে বিএনপির পরিচয় দেয়। না, সে বিএনপির লোক না, সে আওয়ামী লীগের লোক, সে বিএনপি করে না। ওই গিয়াসউদ্দিন না, অন্য গিয়াসউদ্দিন আমাদের কমিটি।